হ্যালো স্টুডেন্টস, জিএসটি এ ইউনিটের প্রিপারেশন ব্যাচে তোমাদেরকে আবারও স্বাগতম। তোমাদের ফার্স্ট ভিডিওতে অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করা হয়েছে। সেকেন্ড ভিডিওটা তোমার হচ্ছে চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারের কেমিস্ট্রি। তো আমরা একবারে সরাসরি চলে যাই আমাদের এমসিকিউ, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আসার সম্ভাবনা বেশি। প্রথমত, বেরিলিয়াম ক্লোরাইড, এটার আকৃতি কেমন? তো তোমরা জানো এটার আকৃতি হচ্ছে সরলরৈখিক। সঙ্গে সঙ্গে তোমরা আরো কিছু জিনিসের আকৃতি তোমরা জেনে নিবে। সেগুলো হচ্ছে ধরো বোরন ট্রাইক্লোরাইড, CH4, NH3, H2O, PCl5, এগুলোর আকৃতি একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে NH4Cl, এখানে কোন কোন বন্ধন বিদ্যমান? তো অপশনে দেখা গেছে যে তোমার হচ্ছে তড়িৎযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, তড়িৎযোজী ও সমযোজী, তড়িৎযোজী, সমযোজী ও সন্নিবেশ। তো তড়িৎযোজী শব্দটা হচ্ছে তোমার আয়নিক, তড়িৎযোজী। দেন হচ্ছে তোমার সমযোজী, দেন হচ্ছে সন্নিবেশ। আমরা জানি এই যৌগটার মধ্যে অ্যাকচুয়ালি সকল ধরনের বন্ধনই বিদ্যমান। এরপরে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড কোনটি? উভধর্মী অক্সাইড, তো অপশন যেগুলো ছিল তার মধ্যে অ্যান্সার ছিল তোমার SnO2। এছাড়াও আমরা জানি উভধর্মী অক্সাইড আর কি কি আছে, লেড অক্সাইড বা PbO, দেন ধরো জিঙ্ক অক্সাইড, দেন হচ্ছে অ্যালুমিনা, দেন ওয়াটার। এগুলোকে আমরা উভধর্মী অক্সাইড রূপে চিনি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোন আয়নিক যৌগ পানিতে সহজেই দ্রবীভূত হয় যখন? আচ্ছা, পানিতে যে কোনো যৌগ দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে হাইড্রেশন এনথালপি যদি ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়। তো উত্তর এটাই ছিল যে যখন হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়। তোমাদের নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে তোমার যে কোনো পরমাণুর যদি শেষ স্তরে S2P6 ইলেকট্রন বিন্যাস দেখা যায় তাহলে তার যোজনী কত? তো অ্যাকচুয়ালি সে তো অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে তার যোজনী হবে তোমার হচ্ছে 0। ঠিক সেম ভাবে তুমি চিন্তা করতে পারো যে যদি এমন থাকে S2P5, তাহলে তোমার হচ্ছে এটা যোজনী হবে 1। দেন ধরো এমন হইতে পারে S2P4 আছে, তাহলে তার যোজনী কত? 2। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগে sp সংকরণ বিদ্যমান? তো অপশনগুলো ছিল CO, C2H2, BF3 এবং তোমার হচ্ছে LCl3। তো এখানে অ্যান্সারটা হচ্ছে C2H2, কারণ আমরা জানি ইথাইনে sp সংকরণ বিদ্যমান। আচ্ছা, বলতে পারবা কার্বন মনোক্সাইডে তোমার হচ্ছে কোন ধরনের সংকরণ বিদ্যমান? আচ্ছা, চিন্তা করে দেখবো যে কার্বন মনোক্সাইড অ্যাকচুয়ালি কোন ধরনের সংকরণ বিদ্যমান আছে। এরপরের প্রশ্ন হচ্ছে একটি তড়িৎ ধনাত্মক মৌল আরেকটি তড়িৎ ধনাত্মক মৌলের সাথে, মানে দুইটাই তড়িৎ ধনাত্মক, এদের মধ্যে কোন ধরনের বন্ধন হবে? তো দুইটাই যদি তড়িৎ ধনাত্মক হয় তাদের মধ্যে ধাতব বন্ধন হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের পরমাণুর যে ধরনের সংকরণ থাকে। তো আমরা জানি অ্যামোনিয়া যৌগে তোমার হচ্ছে সংকরণ থাকে নাইট্রোজেন পরমাণুর sp3। এরপরে আছে নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন নেই? আমরা ইউজুয়ালি যেটা জানি সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। এই তিনটা মৌল যেখানে থাকে ইউজুয়ালি সেখানে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে। তো অপশনগুলো হচ্ছে পানি, অ্যামোনিয়া, হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। তো হাইড্রোজেন আয়োডাইডে তো এটা উপস্থিত নাই, তাহলে এই চাই তোমার হচ্ছে সেই যৌগ যেখানে কোনো হাইড্রোজেন বন্ধন নেই। 3D উপশক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? তো আমরা জানি ডি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি।
নিচের কোন যৌগর সকল কার্বন পরমাণু sp2 সংকরণে আছে? আচ্ছা, তো ধরো তোমাকে একটা যৌগ দিল এরকম, এখানে সবগুলা কার্বন কোন সংকরণে আছে? এখানে সবগুলো কার্বন sp3 সংকরণে আছে। আর যদি এটা বেনজিন হতো তখন কি হতো? তখন সবগুলো কার্বন sp2 সংকরণে থাকতো। তো আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH CH2। এখানে তুমি যদি খেয়াল করো এখানে দেখবা যে প্রত্যেকটা কার্বনই sp2 সংকরণে আবদ্ধ। কোন ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়? অবস্থান্তর নয় কিন্তু ডি ব্লক মৌল, এরকম দুইটা মৌল আমাদেরকে বইয়ে এক্স্যাক্টলি লিখে দেওয়া আছে, সেটা হচ্ছে জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম। তো এখানে অপশনে জিঙ্ক ছিল। নাইট্রেট আয়নের জন্য বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয়, তো তোমরা একটু ইউজ টু নাই এই কোশ্চেনটার সাথে। নাইট্রেট যে আয়নটা আছে সেটার একটা বলয় পরীক্ষা বলে একটা পরীক্ষা হয়। তো সেই বলয় পরীক্ষায় যে বলয়টা উৎপন্ন হয় সেটা মূলত আয়রন সালফেট এবং NO এর দ্বারা তৈরি। নিচের কোনটি পানিতে দিলে আগুন ধরে যায়? তো এটা অলরেডি তুমি বুঝে ফেলছো যে আগুন ধরে যায় সোডিয়াম পটাশিয়াম এগুলো দিলে। তো অ্যান্সার ছিল তোমার হচ্ছে সোডিয়াম। অ্যামোনিয়া অণুতে HNH এর বন্ধন কোণ কত? তো এটা আমরা জানি 160 ডিগ্রি। আচ্ছা, যদি তোমাকে বলে যে অ্যামোনিয়াম অণুতে এই বন্ধন কোণটা কত, তখন হবে 109.5 ডিগ্রি। নিচের কোন আয়নটির আয়নিক ব্যাসার্ধ বেশি? অপশন ছিল ক্লোরাইড, সালফাইড, অ্যালুমিনিয়াম 3 নেগেটিভ আর সোডিয়াম প্লাস। তো ইউজুয়ালি আমরা যেটা জানি সেটা হচ্ছে যদি ইলেকট্রন সমান থাকে, যেমন ধরো এই দুটোর ইলেকট্রন সমান, তো প্রোটন যার কম তার আকারটা বড় হবে। যেমন এটার প্রোটনটা কম, তাহলে আকারটা বড় হবে। অ্যালুমিনিয়াম 3 নেগেটিভের দেখা যাবে যে তোমার হচ্ছে ইলেকট্রন তোমার হচ্ছে সমান না। সো এইটা তোমার হচ্ছে নর্মালি আমি যদি চিন্তা করি এর তিনটা কক্ষপথ আছে, 13টা প্রোটন আছে আর 16টা ইলেকট্রন আছে। আর এটাতে দেখা যাবে যে তোমার হচ্ছে 16টা প্রোটন আছে এবং তোমার হচ্ছে 18টা ইলেকট্রন আছে। তো এই ক্ষেত্রে আমাদের আকারটা ছোট হবে, আকারটা বড় হবে তোমার হচ্ছে সালফাইডের। ঠিক আছে? তো আমাদের যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা যেটা গুরুত্ব দিব সেটা হচ্ছে ইলেকট্রন যেটার বেশি এবং প্রোটন যেটার কম, সেটা তোমার হচ্ছে আকার বড় হবে। অ্যাক্টিনাইডস মৌল কোনটি? তো অ্যাক্টিনাইডস মৌল হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে তোমার হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজের মৌল বলে রাখা হয়। দেন নিচের কোনটিতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে 2 জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে? তো আমি যদি চিন্তা করি অ্যামোনিয়াতে কয় জোড়া ইলেকট্রন আছে? মুক্তজোড় 1 জোড়া। আর পানিতে কয় জোড়া তোমার হচ্ছে মুক্তজোড় থাকে? 2 জোড়া। আচ্ছা, কিন্তু যদি এই প্রশ্নটাকে তোমার হচ্ছে এটা মুক্তজোড়ের প্রশ্ন এসেছে, তো মুক্তজোড় না এসে ধরো যদি বন্ধন জোড় আসতো, তো প্রশ্নটা যদি বন্ধন জোড় হতো তাহলে দেখা যেত এখানে তোমার হচ্ছে 2 জোড়া বন্ধন জোড় আছে, এখানে 3 জোড়া বন্ধন জোড় আছে। কার্বন পরমাণুর সংকরণ sp3 হলে CH4 এর আকৃতি কেমন? তো আমরা একটু আগে বলছি যে CH4 এর আকৃতি তোমাকে জানতে হবে। তো CH4 এর আকৃতি আমরা জানি যে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। দেন বিরল মৃত্তিকা মৌল কোন সারিতে অবস্থান করে? বিরল মৃত্তিকা মৌল মূলত ল্যান্থেনাইট সিরিজটাকে বলা হয় ল্যান্থানাইট। কোন মৌলের বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো 3d5 4s2 হয়? এবং জিজ্ঞেস করা হয়েছে মৌলটির প্রকৃতি কিরকম? মৌলটা কি ক্ষার ধাতু, মৃৎকার ধাতু, ডি ব্লক ধাতু নাকি অবস্থান্তর ধাতু? তো মূলত এটা ডি ব্লক অবভিয়াসলি, কিন্তু এটা মোস্ট
তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অবস্থান্তর। পারমাণবিক সংখ্যা 35, তাহলে সেটা কোন জায়গায় অবস্থান করবে? তো 35 কিন্তু হচ্ছে তোমার ব্রোমিন। তো ব্রোমিন যদি তোমার হচ্ছে 35 হয়, সেটা কোন জায়গায় অবস্থান করতেছে, কোন ব্লকে? পি ব্লকে। হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে পদার্থের কি বৃদ্ধি পায়? তো হাইড্রোজেন বন্ধন যদি তোমার হচ্ছে গঠিত হয় কোথাও, তাহলে মনে রাখবা যে স্ফুটনাঙ্ক বাড়ে, দেন পৃষ্ঠ টান বাড়ে, এটাকে পৃষ্ঠ তল টানও বলা হয়, সান্দ্রতা বাড়ে। এই তিনটাই তোমার হচ্ছে বৃদ্ধি পায় যদি হাইড্রোজেন বন্ধন থাকে। নিচের কোন পরমাণুর অষ্টক পূর্ণ হয়নি? তো অষ্টক পূর্ণ হয়নি এরকম প্রশ্ন আসলে তুমি দেখবা যে অপশনে অ্যালুমিনিয়াম আর বোরন রিলেটেড কিছু থাকবে। দেন বলছে NCl5 কেন গঠিত হয় না? তো NCl5 গঠিত না হওয়ার কারণ হচ্ছে তোমার যে নাইট্রোজেনের বহিঃস্তরে ডি উপশক্তি স্তরটা নেই, এই কারণে। এটি অপশনে ছিল এবং এটি উত্তর হবে। এরপরে বলছে কপার প্লাস এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? তো আমরা ইউজুয়ালি জানি যে কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10 4s1। তাহলে কপার প্লাসের ক্ষেত্রে দেখো 3d10 থাকবে, 4s থেকে ইলেকট্রনটা বের হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 3d10 আর 4s এ কোনো ইলেকট্রন থাকবে না। আচ্ছা, এরপরে এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার পোলার দ্রাবক কোনটি? তো পোলার দ্রাবকে দেয়া আছে যে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CH2, SO2 নাকি H2O। তো অবভিয়াসলি আমাদের পোলার দ্রাবক হচ্ছে তোমার H2O। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো নিচের কোন যৌগটির বন্ধন কোণ ক্ষুদ্রতম? তাহলে বন্ধন কোণ ক্ষুদ্রতম, তো অপশনগুলো কি কি ছিল? অপশনগুলো ছিল CH4, NH3, CO2 এবং H2O। তো CH4 এর বন্ধন কোণ তো 109.5, অ্যামোনিয়ার তোমার হচ্ছে 107, পানির 104.5 আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 180। তাহলে অবশ্যই বন্ধন কোণ ক্ষুদ্রতম হবে পানির। দেন অম্লতা বেশি কোনটির? হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড নাকি হাইড্রোজেন ফ্লোরাইড? তো অম্লতা সবচেয়ে বেশি তোমার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের। দেন ক্রোমিয়াম এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? তো ক্রোমিয়াম 3d5 থাকে আর 4s1 থাকে। দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে তারা কি ধরনের বন্ধন তৈরি করে? তারা মূলত তোমার আয়নিক, মানে তোমার সমযোজী বন্ধন তৈরি করে, বাট এখানে আমাদের অপশনে আয়নিক বন্ধনটা ছিল। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি খুব বেশি হয় তখন তারা আয়নিক বন্ধন গঠন করে। দেন প্রশ্ন হচ্ছে বহিঃস্তরে যদি 9টা অথবা 10টি ইলেকট্রন থাকে তাহলে এটা কোন গ্রুপের মৌল? তো বহিঃস্তরের 9টি অথবা 10টি ইলেকট্রন থাকলে বুঝবা এটা হচ্ছে গ্রুপ 8 এর মৌল, গ্রুপ 8। ঠিক আছে? তো তুমি তোমার হচ্ছে যে বইয়ে যখন হচ্ছে পর্যায় সারণীটা খুলবা দেখবা গ্রুপ 8 নামে একটা গ্রুপ আছে। একটা না, অ্যাকচুয়ালি 3টা গ্রুপ আছে। তো এটা 9টা বা 10টা যদি বহিঃস্তরে ইলেকট্রন থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে গ্রুপ 8 এর মৌল। অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের সংকরণ কি? এটা আমরা এর আগেও পেয়েছি, এটা হচ্ছে sp3। পানির অণুতে অক্সিজেনের হাইব্রিডাইজেশন স্টেট কত? তো পানির অণুতে অক্সিজেনের হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আবারও এসেছে, তো এটা আমরা একটু আগে দেখেছি। দেন
নিচের কোনটিতে sp2 সংকরণ বিদ্যমান? অপশনগুলো ছিল প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, প্রোপানল। তো এটা তোমার অবভিয়াসলি sp2 থাকে হচ্ছে প্রোপিনে। দেন পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? তো বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কমে। 38 পানির অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? তো পানির অণুতে মূলত সমযোজী তোমার হচ্ছে বন্ধনটাকে দেখা যায়। যদি এখানে সমযোজী হাইড্রোজেন থাকতো তাহলে তোমার হচ্ছে সমযোজী হাইড্রোজেন দুইটাই হইতো না। কারণ কি দেখো, এখানে বলছে পানির অণুতে কোন ধরনের বন্ধন দেখা যায়, একটা পানির অণুর কথা বলা হয়েছে। আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা তোমার হচ্ছে পানির অণু লাগে। সেক্ষেত্রে প্রশ্নটা হইতে হইতো যে পানিতে কি কি ধরনের বন্ধন থাকে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা তোমরা পারবা। এটা হচ্ছে 4s1 3s2 4s1, মানে 3s2 3p6 4s1 আর কি। নিচের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণ সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? অপশনগুলো ছিল তোমার হচ্ছে pf3, দেন ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং আর্গন। তো আমরা যে নিষ্ক্রিয় গ্যাস থেকে ইলেকট্রন বের করা সবচেয়ে বেশি কষ্টসাধ্য, তাহলে এখানেই তোমার হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি লাগবে। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন যৌগে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে? অপশন ছিল নিঃসঙ্গ জোড়ের জন্য CS4BF3, বেরিলিয়াম ক্লোরাইড এবং তোমার হচ্ছে অ্যামোনিয়া। তো আমরা জানি অ্যামোনিয়াতে কিন্তু নিঃসঙ্গ জোড় থাকে। আয়রন 2+ এর সঠিক ইলেকট্রন বিন্যাস। তো ইউজুয়ালি আমরা জানি যে আয়রনের ক্ষেত্রে কি হয়, 26 যেহেতু, তো সে তোমার হচ্ছে 3d6 4s2 দেখায়। যেহেতু দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে তাহলে এটা হবে 3d6। দেন তোমার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এটা কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে? তো এটা চতুর্থ পর্যায়ের 2 নম্বর গ্রুপে আছে। নিচের কোন যৌগটির বন্ধন কোণ ক্ষুদ্রতম? এই প্রশ্নটা একটু আগে আমরা সলভ করে আসছি। সেটা হচ্ছে তোমার অপশনগুলো এবার একটু চেঞ্জ হয়েছে। CS4, অ্যামোনিয়া, H2O, আগেরবার ছিল কার্বন ডাইঅক্সাইড, এইবার দিছে তোমার হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। কিন্তু অ্যান্সার ওই আগেরটি আছে, কারণ বোরন ট্রাইক্লোরাইডের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো নিচের কোনটি অ্যামোনিয়াতে দ্রবণীয়? অ্যামোনিয়াতে দ্রবণীয় এখানে দেয়া আছে তোমার হচ্ছে অপশনগুলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড এবং আয়রন হাইড্রোক্সাইড। তো এটার অ্যান্সার হচ্ছে তোমার কপার হাইড্রোক্সাইড। এটা তোমার হচ্ছে অ্যামোনিয়াতে দ্রবণীয়। নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? তো প্রথম আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়াম, সিলিকন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, কার সবচেয়ে কম? অবভিয়াসলি তোমার হচ্ছে যে সবচেয়ে বামে আছে সোডিয়াম। আচ্ছা, এরপরে আছে তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত? তো আমরা জানি যে ক্যালসিয়াম এর অম্লত্ব হচ্ছে তোমার 2। কোন ধাতু সমূহের অবস্থান্তর মৌল? আচ্ছা, কোন ধাতু সমূহ অবস্থান্তর মৌল? তো এটার উত্তরটা হচ্ছে ডি উপশক্তি স্তর যাদের আংশিক পূর্ণ। নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন আসক্তি। তো নিষ্ক্রিয় গ্যাসসমূহের কোনো ইলেকট্রন আসক্তি নাই।
নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে 0। নিম্নের কোন যৌগটি অক্টেট নিয়ম মানে না? অপশন ছিল তোমার হচ্ছে H2S, BF3, অ্যামোনিয়া, BCl3। তো এখানে অক্টেট নিয়ম তোমার হচ্ছে মানেনি, যে সে হচ্ছে তোমার BF3। নিম্নের কোনটিতে আয়নিক সন্নিবেশ এবং সমযোজী 3টি বন্ধনই বিদ্যমান? এটা আমরা একদম শুরুতে করেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইডে। জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর নয়, কারণ জিঙ্কের ডি উপশক্তি স্তর পূর্ণ। এটা আর কি উত্তরে দেয়া আছে। পানিতে কোন ধরনের বন্ধন আছে? তো একটু আগে তোমার হচ্ছে যে বলেছিলাম যে পানির অণু, যদি বলে যে পানির অণুতে কোন বন্ধন আছে, তাহলে উত্তরটা হচ্ছে সমযোজী, কারণ একটা অণুতে তোমার হচ্ছে শুধুমাত্র সমযোজী বন্ধনই থাকে। কিন্তু এইবার প্রশ্নটা এসেছে পানিতে, পানিতে তোমার হচ্ছে কোন কোন ধরনের বন্ধন বিদ্যমান? তাহলে সমযোজী ও হাইড্রোজেন। এছাড়া যদি আমি আরো এক্সট্রা কিছু তোমার হচ্ছে যেমন তোমার একটা প্রশ্ন আছে যে পানি গ্যাস বা ওয়াটার গ্যাস কোনটি? তো ওয়াটার গ্যাস হচ্ছে মূলত কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। দেন তোমার হচ্ছে যদি বলে যে নীরব ঘাতক কোনটি? তো আমরা জানি কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলে ডাকা হয়। এছাড়া এছাড়া যদি বলা হয় যে আমরা বাকিগুলো তোমার হচ্ছে মোটামুটি দেখেছি। ওকে, তো এগুলো হচ্ছে এমসিকিউ এর মধ্যে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা দেখলা। হোপফুলি তোমাদের এখান থেকে কিছু একটা আসবে। তারপরেও তোমার হচ্ছে এক্সট্রা হিসেবে তোমার যে টপিকগুলোতে তুমি সবচেয়ে বেশি জোর দিবা, সেটা হচ্ছে সংকরণ টপিকটাতে জোর দিবা। এবং তোমাকে যেটা শুরুতে বলা হয়েছে একদম ফার্স্ট ভিডিওতে, যে তুমি শুধুমাত্র বিচিত্রা বা অ্যাসপেক্ট বা প্লাস সিরিজ বা এরকম কোনো একটা সিরিজের বই ফলো করবা, যাতে করে বেশি পরিমাণ কোশ্চেন তুমি সলভ করতে পারো। সংকরণটা দেখবা, দেন বন্ধন রিলেটেড প্রশ্ন বেশি দেখবা। তৃতীয়ত তোমার ইলেকট্রন বিন্যাস যদিও সহজ, তারপরে ইলেকট্রন বিন্যাস রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখবা। চতুর্থত ফাজানের নীতি রিলেটেড একটু প্রশ্ন দেখে নিবা, যে কোনটির করণাঙ্ক বেশি, কোনটির স্ফুটনাঙ্ক বেশি। তবে হাইড্রোজেন বন্ধন রিলেটেড সব কোশ্চেন কভার আপ করে ফেলবা। ঠিক আছে, তো এগুলোই তোমার হচ্ছে মূলত এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, তুমি যেটা হচ্ছে সলভ করবা। তোমার কাছে যে বইগুলো আছে, তোমার যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে নেটওয়ার্ক সলভ করবা, মেইন বই সলভ করবা। তো এটাই হচ্ছে তোমার 3rd চ্যাপ্টারের